গত কয়েক দশকে বাংলাদেশে উচ্চশিক্ষার বিস্তার যেমন ঘটেছে তেমনি অর্থনীতির আকারও বড় হয়েছে। তবে এই প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাতিষ্ঠানিক চাকরির বাজার প্রসারিত হয়নি। ফলে দেশের মোট শ্রমশক্তির প্রায় ৮৪.০৭% এখনও অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএস ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর তথ্য বিশ্লেষণে দেখা যায়। গ্রামাঞ্চলে এই হার ৯২%-এরও বেশি, যেখানে কৃষি নির্ভর কর্মকাণ্ড প্রধান। আইএলওর গবেষণায় দেখা গেছে বাংলাদেশে কাঠামোগত পরিবর্তন হলেও তা স্বাভাবিক ধারার বিপরীত। সাধারণত উন্নয়নশীল দেশে শ্রমশক্তি কৃষি থেকে শিল্পে যায়, কিন্তু এখানে শিল্পায়নের ধীরগতির কারণে মানুষ আবার কৃষি, স্বকর্মসংস্থান ও কম উৎপাদনশীল খাতে ঝুঁকছে। তৈরি পোশাক খাত ছাড়া বড় কোনো শ্রমঘন শিল্প গড়ে না ওঠায় শিক্ষিত ও অদক্ষ উভয় শ্রমিকই অনানুষ্ঠানিক খাতে কাজ করতে বাধ্য হচ্ছেন। শ্রমশক্তি জরিপ ২০২৩ অনুযায়ী উচ্চশিক্ষিত তরুণদের ৫৮.৭৩% এবং উচ্চ মাধ্যমিক পাশদের ৭০.৭১% অনানুষ্ঠানিক খাতে কর্মরত। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা যত বাড়ছে বেকারত্বের হারও তত বেশি। উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্ব ১৩.১১%, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬.৫৯% এবং কম শিক্ষিতদের মধ্যে ৩%-ও কম। এর বড় কারণ সরকারি চাকরির প্রতি ঝোঁক। সীমিত সরকারি চাকরি, দীর্ঘ প্রস্তুতি ও পরীক্ষার কাঠামো অনেক তরুণকে বছরের পর বছর বেকার রাখছে। যেমন ২০২৩ সালে স্নাতক পাশ করা নাঈম ইসলাম ৩ বছরও চাকরিতে যোগ দেননি। তিনি জানান, বেসরকারি চাকরিতে কম বেতন, অনিশ্চয়তা ও সামাজিক স্বীকৃতির অভাবের কারণে তিনি সরকারি চাকরির প্রস্তুতিতে সময় দিচ্ছেন। অনেক ক্ষেত্রে নিজের যোগ্যতার চেয়েও নিচু পদে আবেদন করাও এখন সাধারণ ঘটনা। প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করেন, যাদের বড় অংশ ফ্রিল্যান্সিং, রাইড শেয়ারিং বা ক্ষুদ্র ব্যবসায় যুক্ত হচ্ছেন, যা মূলত অপ্রাতিষ্ঠানিক খাত। যদিও এ খাত জিডিপিতে প্রায় ৪০-৪৫% অবদান রাখে, শ্রমিকরা শ্রম আইনের সুরক্ষা থেকে বঞ্চিত। বিবিএস-এর তথ্য অনুযায়ী অপ্রাতিষ্ঠানিক খাতের ৯৫% শ্রমিকের কোনো নিয়োগপত্র নেই নির্দিষ্ট কর্মঘণ্টা, স্বাস্থ্য বীমা বা পেনশন সুবিধা। বিশেষজ্ঞরা মনে করেন অর্থনীতির কাঠামো ও নীতিগত দুর্বলতাই এ পরিস্থিতির মূল কারণ। বিডিজবসের সিইও একেএম ফাহিম মাসরুরের মতে, করনীতির কারণে অনেক ব্যবসায়ী প্রাতিষ্ঠানিক হতে চান না। ট্রেড লাইসেন্স নিলেই করের চাপ বাড়ে, ফলে ইনফরমাল থাকাই সুবিধাজনক মনে হয়। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান বলেন, শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে। শ্রম বাজেটের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠায় সনদধারী বাড়লেও চাকরি বাড়ছে না। নারী শ্রমিকদের ক্ষেত্রেও বৈষম্য স্পষ্ট। উচ্চশিক্ষিত পুরুষদের ৪৫.৪৮% আনুষ্ঠানিক খাতে থাকলেও নারীদের ক্ষেত্রে তা ২৭.৮৭%। কৃষি ও গৃহস্থালী কাজে নিয়োজিত প্রায় ৯০% নারী অনানুষ্ঠানিক খাতে। পাশাপাশি উচ্চ মুদ্রাস্ফীতির কারণে এ খাতের শ্রমিকদের প্রকৃত মজুরি কমেছে, কারণ তাদের আয় স্থির থাকে। সংশ্লিষ্টরা বলছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে এই বিশাল শ্রমশক্তিকে পর্যায়ক্রমে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনা জরুরি। এজন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে নিবন্ধনের আওতায় এনে সহজ শর্তে ঋণ, শ্রম অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের মতে, নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাবই বড় বাধা। কার্যকর নীতি ও শ্রমিক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ছাড়া এ খাতকে উন্নয়নের মূলধারায় আনা সম্ভব নয়।